করতে হবে, আইনের অনেক পরিবর্তন করতে হবে। নিউ ইয়র্ক শেরাটনের বলরুমে বেগম জিয়াকে সম্বর্ধনা জানাতে নিউ ইয়র্ক ছাড়াও দূর দূরান্তের বিভিন্ন স্টেট থেকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রবাসী বাংলাদেশিরা আসতে থাকেন শনিবার দুপুরের পর থেকেই। ছিল না কোনো বাধা বা চোখে পড়ার মতো তেমন কোনো নিরাপত্তা চেক আপ। অপেক্ষমান জনতাদেরকে আশ্বস্ত করার জন্য কিছুক্ষণের মধ্যেই দেশনেত্রী আসছেন এমন ঘোষণা দিতে থাকেন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ। নির্ধারিত সময়ে বেশ কিছুক্ষণ পর শেরাটন নিউ ইয়র্কের বলরুমে প্রবেশ করেন বেগম জিয়া। একে একে অতিথিরা আসন গ্রহণ করেন। মঞ্চে না বসেই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমশের মবিন চৌধুরী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের পর কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের পর শুরু হয় মূল পর্ব। পালাক্রমে অনুষ্ঠানের সঞ্চালন করেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুল, বেলাল মাহমুদ ও আনোয়ারুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্বর্ধনা কমিটির আহ্বায়ক ডক্টর মুজিবুর রহমান মজুমদার ও যুক্তরাষ্ট্র বিএনপি সভাপতি আব্দুল লতিফ সম্রাট। চেয়ারপারসনের পাশে মঞ্চে বসেন শরাফত হোসেন বাবু, আলহাজ সোলাইমান ভুইয়া, জিল্লুর রহমান জিল্লু, আক্তার হোসেন বাদল, জসিম ভুইয়া, ডক্টর সারোয়ারুল হাসান, ডক্টর গুলজার প্রমুখ। এদিকে ম্যানহাটেনের শেরাটন নিউ ইয়র্কে বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সম্বর্ধনা অনুষ্ঠানের সামনে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাসদ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শেরাটন নিউ ইয়র্কের সামনের রাস্তায় বেগম জিয়াকে জঙ্গি ও মৌলবাদের পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না করার জন্য হুঁশিয়ার করেন। বিক্ষোভ সমাবেশে তারা বেগম জিয়াকে গণতন্ত্রের শত্রু আখ্যা দিয়ে যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়া নস্যাৎ করার ষড়যন্ত্র থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, লং লিভ শেখ হাসিনা সহ নানা প্রকার স্লোগান দেন। অন্যান্যের মধ্যে বিক্ষোভে অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর নুরুন নবী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সিদ্দিকী, লুৎফুল করিম, আব্দুর রহিম বাদশাহ, শামসুল আলম, আজিজুল হক খোকন, জাসদ নেতা আব্দুল মোসাব্বির, নূরে আলম জিকু, ডক্টর প্রদীপ রঞ্জন কর প্রমুখ। এর আগে শনিবার বিকেল ৩:৩০টায় নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্টে এসে পৌঁছান বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে অভ্যর্থনা জানাতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা দুপুর থেকেই জেএফকে এয়ারপোর্টের ৪ নম্বর টার্মিনালে সমবেত হলেও অবতরণের পর তিনি ডিপার্চার লাউঞ্জ দিয়ে সরাসরি নিউ জার্সির জার্সি সিটির গ্র্যান্ড হায়াত হোটেলে চলে যান। দলীয় নেতাকর্মীদের সাথে দেখা না করে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাওয়ায় সেখানে উপস্থিত বেগম জিয়ার উপদেষ্টা শমশের মবিন চৌধুরী এয়ারপোর্টে অপেক্ষমান বিএনপি কর্মীদের তোপের মুখে পড়েন। এ সময় যুক্তরাষ্ট্র বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তাকে নিরাপদে গাড়িতে তুলে দেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ জানান, নিরাপত্তাজনিত কারণে তিনি এয়ারপোর্টে দলীয় নেতাকর্মীদের সাথে দেখা করতে পারেননি। অপরদিকে এয়ারপোর্টে অবতরণের সময় বেগম জিয়াকে কালো পতাকা প্রদর্শনের জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেএফকে ৪ নম্বর টার্মিনালে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি কালো পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে অবস্থান নেন।